أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আজকে আমরা আল্লাহর 99 নাম থেকে 20টা নাম মুখস্থ করার চেষ্টা করব, মেমোরাইজ করার চেষ্টা করব, আত্মস্থ করার চেষ্টা করব এবং সামনে রমাদান, এই রমাদান আসার আগে এই 20টা নাম ধরে ধরে প্রতি নামাজের শেষে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে এই রমাদানে সম্পূর্ণভাবে পৃথিবীতে যেদিন আসছিলাম একেবারে নিষ্পাপ, সেই রকম ভাবে এই রমাদান আমরা যেন যার যত বয়স হোক না কেন নিষ্পাপ হিসেবে নিজেকে আবার উপলব্ধি করতে পারি। পিছনের যত ভুল, অন্যায়, গুনাহ হোক সেটা আল্লাহর হকের ব্যাপারে, হোক সেটা বান্দার হকের ব্যাপারে, আল্লাহ যেন মাফ করেন। বান্দার হকের ব্যাপারে আমরা মনে থাকা সত্ত্বে তার 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 ব্যাপারে আমরা একটু গাফিলতি করে ফেলছিলাম, তার হকগুলো আমরা ঠিকভাবে আদায় করতে ব্যর্থ হয়েছি। এইরকম যার যার নাম মনে আছে তার নাম ধরে ধরে আল্লাহর নামের উসিলা দিয়ে দোয়া করবেন তার জন্য, যেন আখিরাতে আপনাদের এমন একটা অবস্থা হয়, আখিরাতে যখন হাসরে আমাদেরকে দাঁড় করানো হবে তখন তো আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিবে, কিন্তু আল্লাহ তো বলছেন যে বান্দার হকের ব্যাপারে আমি মাফ করব না, বান্দা যতক্ষণ না পর্যন্ত তোমাকে মাফ করে। কিন্তু সিনারিওটা যদি এইরকম হয় ভাই, যে হাসরের দিন আপনি দাঁড়ায় আছেন এবং আপনি যার হক নষ্ট করছেন, না বুঝে, অবশ্যই বুঝে শুনে নয়, সে এসে আপনাকে এমন যদি বলে যে আপনি তার আরো কিছু হক যদি দুনিয়াতে নষ্ট করতেন, ব্যাপারটা খুব কনফিউজিং না? আমি একটু ভেঙে বলি। কারণ আপনি তার একটা হক নষ্ট করার জন্য তার এত বেশি হিদায়াতের দোয়া করছেন, তার এত বেশি কল্যাণের দোয়া করছেন, তার এত বেশি রহমতের দোয়া করছেন, যার কারণে সে হয়তোবা একটু দুষ্ট মানুষ ছিল, হয়তোবা একটু গুনাহগার মানুষ ছিল, হয়তোবা একটু আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু আপনার এই হিদায়তের দোয়ার কারণে, কারণ আপনার এই দোয়া তো আল্লাহ কবুল করবেন, তার হকের দোয়াটা হয়তো বা কবুল করবেন না, কিন্তু আপনি আপনি যার হক নষ্ট করছেন তার ব্যাপারে যে দোয়া করছেন হিদায়তের জন্য, সেই দোয়া তো আল্লাহ কবুল করে নেবেন। সেই দোয়া কবুলের উসিলাতে ওই মানুষটা আল্লাহর হিদায়ত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং সে জান্নাতীয়দের একজন হয়ে গেল। সুবহানাল্লাহ। যদি এইরকম সিনারিওটা হাসরের ময়দানে হয়, তখন তো ওই মানুষটা আল্লাহকে জিজ্ঞেস করবে, ইয়া রব, আমি তো কখনো আমার হিদায়তের জন্য দোয়া করি নাই, আমি তো কখনো আমার পরিবারের হিদায়তের দোয়া করি নাই, আমি তো কখনো জান্নাতের দোয়া করি নাই, কিন্তু আমি এত গুনাহগার বান্দা ছিলাম, হঠাৎ করে কি এমন হলো যে আপনি আমাকে হিদায়ত দান করলেন? তখন হয়তো আল্লাহ রব্বুল আলামিন তাকে বলছে, তুমি তো জানো না ওই মানুষটা, হ্যাঁ হ্যাঁ ওই মানুষটা ওইখানে আছে, যাও, ওই মানুষটা তোমার জন্য হিদায়াতের দোয়া করছিল, কেঁদে কেঁদে দোয়া করছিল, আমার নামের উসিলা দিয়ে দোয়া করছিল, যার কারণে আমি তার দোয়া ফিরাতে পারি নাই, আমি তার দোয়া কবুল করার কারণে তোমাকে হিদায়ত দিয়ে দিছিলাম, আর তোমাকে হিদায়ত দিয়ে দিছিলাম এই জন্য তুমি আজ জান্নাতীয়দের একজন। কেমন হবে যদি সিনারিওটা এরকম হয়? আমি একটু জানতে চাই আপনাদের কথা, শুধু একপাক্ষিক কথা আমার ক্লাসে আমার ভালো লাগে না। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি আপু, শোনা যাচ্ছে। যদি সিনারিওটা হাসর হবে। কথা বাইতে বাইতে আসতেছে। আমার কথা বেঁধে আসছে। এখন ক্লিয়ার আছে কি? হ্যাঁ এখন ক্লিয়ার জি আছে। আপু, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। এতক্ষণ কি শোনা যায়নি? এখানে আমার নেটের একটু স্লো তো, আচ্ছা ঠিক মাঝে আছে। মধ্যে একটু সমস্যা হচ্ছে আমার এখানে। আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি আল্লাহর 99 নামের আজকে প্রথম 20টি নাম। জি। আমরা আর রহমান এই নামটা সবাই জানি, আল্লাহ যে আর রহমান। এখানে একটা সিনারিও দেখেন তো, ঘাস, সবুজ, শিশির কণা,
কত সুন্দর, তাই না? এই শিশির কণা এই ঘাসগুলোকে সজীব করছে। ঠিক যেমনি ভাবে আল্লাহর দয়া আমাদেরকে সজীব করে। প্রতিদিন আমরা কত ক্লান্ত শ্রান্ত হয়ে যাই, এমনি ভাবে আল্লাহর দয়া আমাদেরকে প্রতিদিন সকালবেলা আবার এই ঘাসের মতো সজীব করে। আমাদের চরম হতাশা, চরম ব্যর্থতার মুহূর্তেও আল্লাহর দয়া আমাদেরকে এইভাবে সজীব করে। যখন আমরা খুব কষ্ট পাই, যখন আমাদের কিছুই করার থাকে না, তখন আল্লাহর দয়া এইভাবে আমাদেরকে সজীব করে। যখন আমরা খুব অসুস্থ হয়ে যাই, যখন আমরা খুব ক্লান্ত হয়ে যাই, পৃথিবীর কিছুই আর ভালো লাগে না, একটা অসহায় মানুষকে দেখি কিন্তু আমি নিজে খুব সুন্দর আছি এটা দেখি, ওই অসহায় মানুষের তুলনায় আমি যে খুব সুস্থ আছি, ভালো আছি, এই ব্যাপারটা শুধুমাত্র ঘটে একটা কারণে, আল্লাহর দয়া বা আর রহমান নামের কারণে। আপনারা যখনই আর রহমান নামের কথাটা মনে করার চেষ্টা করবেন, তখন এই ছবিটার কথা মনে করার চেষ্টা করবেন। কিছু ঘাস সজীব ভোরের শিশিরে। আর রাহিম, আর রহমান নামের পরবর্তীতে যদি কোনো নাম আমরা সচরাচর জেনে থাকি, সেটা হচ্ছে আর রাহিম। এই নামের অর্থটাও দয়ালু, কিন্তু আর রহমান আর রাহিম এই নাম দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আর রহমান এই দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, আর রাহিম আখিরাতের ক্ষেত্রে প্রযোজ্য। এটা যদিও ডেসক্রিপশনটা অনেক বেশি, আমি খুব ডিটেইলে যাচ্ছি না, কারণ এই দুইটা নামের পার্থক্য করতে একটা বড় ক্লাসের প্রয়োজন হয়। ওস্তাদ নোমান আলী খানের একটা লেকচার আছে, চাইলে শুনে নিতে পারেন। এইখানে যে ইমেজটা আমি রাখার চেষ্টা করছি, খেয়াল করেন, একটা ছোট্ট গ্লাস জার, যার মধ্যে অফুরন্ত ভালোবাসা। ঠিক এমনি ভাবে এই পৃথিবীটা হচ্ছে গ্লাস জার, আর এই গ্লাস জারের মধ্যে আমরা আছি। আর এই বায়বীয় গ্লাস জার, যার মধ্যে আমরা আছি। আর আল্লাহর রহমান বা দয়ালু আর রাহিম এই নামের এই ভালোবাসা, দয়াটা সেই আসমান থেকে আমাদের কাছে পৌঁছাচ্ছে ফেরেশতাদের মাধ্যমে। আমরা তাহলে দুইটা নাম শিখলাম, আর রহমান আর রাহিম। রাহিম নামের সাথে যদি সবচেয়ে কাছাকাছি কোনো নাম থাকে, আল কারিম, সুমহান দাতা। দেখেন ফলমূলগুলো পড়ছে, গাছ থেকে পরে ফসল হয়, মাছ খাই আমরা, কত কিছুই দেখছি চারপাশে। কখনো কি ভেবেছি কে দেয়? এই যে একটা চারা গাছ আমরা লাগাই, এই চারা গাছটা কিভাবে একটা ছোট্ট বীজ, সেই বীজ থেকে একটা চারা গাছ হয়, সেই চারা গাছটা বড় হয়, সেই চারা গাছের ফুল হয়, ফল হয়, আমাদের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সেখানে থাকে। কে দেয়? যখনই দেখবেন ভাবার চেষ্টা করবেন, আল্লাহ রব্বুল আলামিন আল কারিম, সুমহান দাতা। আল মালিক, অধিপতি। আমরা রাজদরবার সম্পর্কে অনেক গল্প শুনি ছোটবেলায়, রাজা মহারাজা বাদশাহ এদের গল্প অফুরন্ত শুনি আমরা। রাজারও রাজা, বাদশারও বাদশাহ, এই পৃথিবীর মালিক একমাত্র রব্বুল আলামিন। একটা রাজ্য, সেই রাজ্যের সকল কিছু চলে কার নির্দেশে? রাজার নির্দেশে। কেন রাজার নির্দেশে একটা রাজ্য চলে? কারণ সেই রাজা সেই রাজ্যের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। তার কারণে সেই রাজার বা বাদশার প্রতিটা নির্দেশনা অনুযায়ী চলে তার রাজ্য, সেই নির্দেশনা বাস্তবায়ন করে তার প্রজারা। এই সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগতের বাদশারও বাদশাহ, রাজারও রাজা, অধিপতি কে? আল্লাহ রব্বুল আলামিন। তাহলে একটা রাজ্যের মানুষ যদি সেই রাজার নির্দেশনা অনুযায়ী চলে, আমরা পৃথিবীতে যারা আছি তাদের মালিককে, তাদের রাজাকে, তাদের অধিপতিকে? আল্লাহ রব্বুল আলামিন। তাহলে আমাদের কি উচিত নয় সেই অধিপতির, সেই মালিকের নির্দেশন অনুযায়ী চলা?
কতটুকু পারছে চলতে? কখনো কি ভেবে দেখেছি? হয়তো ভাবা হয়ে ওঠে না। আপনাদের সাথে কিছু চিন্তার খোরাক দেওয়ার জন্য আমি এভাবে ছবিগুলোকে রাখার চেষ্টা করেছি। এখন থেকে যখনই রাজ দরবার, রাজা, বাদশাহ এরকম আলিশান চেয়ার দেখবেন, তখনই আল্লাহর একটা নামের কথা মনে রাখবেন, আল মালিক। আর এর সাথে মনে রাখার চেষ্টা করবেন, একটা রাজা যদি রাজ্যের সকল কিছুর নির্দেশনা দিয়ে থাকে এবং সেই নির্দেশনা অনুযায়ী সবকিছু চলে, তাহলে আপনার জীবন, আপনার মালিক আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলা উচিত। এবং কতটুকু চলছে উচিত বটে, আজকের দিন কি চলছে, কতটুকু চলেছে আল্লাহর নির্দেশনা অনুযায়ী, কতটুকু করতে পারলেন আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন নিজের জীবনে, ভাববেন প্রতিদিন। আমরা 4টা নাম শিখেছি, আর রহমান, আর রাহিম, আল কারিম, আল মালিক। এরপরে আসে আল খালিক, সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। কখনো ভাবা হয় কি ছিলাম আমরা? আমাদের কোনো অস্তিত্ব 35, এখানে আমরা যারা আছি 35 বছরের বেশি কারো হবে না, কমই হতে পারে আমাদের সবার বয়স। 35 বছর বয়সের আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। সম্ভবত আমাদের খুব কম মানুষের অস্তিত্ব থাকবে। যেই অস্তিত্ব কিছুদিন আগে ছিল না এবং কিছুদিন পরেও থাকবে না, সেই অস্তিত্বের কে টিকিয়ে রাখার লড়াইয়ে আমরা এত বেশি ব্যস্ত, এত বেশি সময় দিয়ে দিচ্ছি যে যে আমাদেরকে সৃষ্টি করছে তার কথাই মনে থাকে না, তাকেই আমরা ভুলে যাই। আমাদের সৃষ্টিকর্তাকে আমরা মনে রাখতে পারি না। অথচ আমরা যদি নিজে একটা কিছু সৃষ্টি করি, ফর এক্সাম্পল, আমাদের প্রতি ভাষাতে আমরা ছোটখাটো কিছু তৈরি করে থাকি, ওইটা খুব সুন্দরভাবে আমাদের দেয়ালে থাকে। খাতায় যদি কোনো কিছু আঁকি, সেটাকে অনেক যত্ন করে রাখার চেষ্টা করি। কেন কি? এটা আমার সৃষ্টি। আমার একটা সৃষ্টিকে যদি আমি এত যত্ন করে রাখার চেষ্টা করি বিকজ অফ এটা আমার সৃষ্টি, তাহলে আমি কার সৃষ্টি? আমার স্রষ্টা কে? তার কতটুকু বিষয়গুলো আমি মনে রাখছি এবং আমি কতটুকু সময় মনে রাখার চেষ্টা করি যে আমার সৃষ্টিকর্তা কে। আপনি যখন এই বিষয়টুকু শুধু মনে রাখার চেষ্টা করতে পারবেন যে আপনার স্রষ্টা কে, আপনি কখনো কোনো গুনাহে জড়াতে পারবেন না। যদিও জড়ায়া যান, খুব দ্রুতই আপনার অনুশোচনা হবে। আপনি চেষ্টা করবেন সেখান থেকে ফিরে আসার। কোনো অসৎ সঙ্গ আপনার কাছে ভালো লাগবে না, কোনো বাজে পরিবেশ আপনার কাছে ভালো লাগবে না, কোনো বন্ধুদের আড্ডা যেখানে অশালীন কথাবার্তা হচ্ছে আপনার ভালো লাগবে না। আপনার গিলটি ফিলিংস হবে যে এই জায়গাটা ঠিক আমার জন্য না। এই অনুভূতিটা সদা জাগ্রত থাকা প্রয়োজন। যতক্ষণ এই অনুভূতিটা সদা জাগ্রত থাকবে, ঠিক ততক্ষণই মনে রাখবেন আপনি আল্লাহর জিম্মায়। আল্লাহ আর রহমান আর রাহিম আপনার উপর দয়া করছেন এবং সেই দয়াটা খুবই শক্তিশালী দয়া। প্রতিটা দয়াই আমাদের জন্য খুব শক্তিশালী, কিন্তু যখন আমরা সেই দয়াটাকে অ্যাকনলেজ করি, ওই দয়াটা আমাদের উপরে খুব বেশি শক্তিশালী হয়, যেটা আমাদেরকে প্রতিটা কাজকর্মকে ডিরেক্ট করে যে এই কাজটা করবা, এই কাজটা করবা না, এভাবে ওভাবে। এই ডিরেকশনটা আমাদেরকে সেই পাওয়ারটা দেয় যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে দেয় না। দেন হচ্ছে আল খাবির। বই পড়ো, বই পড়ো, বই পড়ো, এই কথাটা এখনকার সময়ে খুব প্রচলিত। বড় বড় বিজনেসম্যান, যারা বড় বড় এন্টারপ্রেনার, যারা বিলিয়ন ডলার বিজনেস করে, তাদের প্রতিদিনের রুটিন যদি আপনি চেক করেন, একটা কমন বিষয় পাবেন, সেটা হচ্ছে বই পড়া। বই আমরা কেন পড়ি? জ্ঞান আহরণ করার জন্য। জ্ঞান আহরণ আমরা কেন করতে চাই? সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে জীবনকে সমৃদ্ধ করব, বিজনেস বড় করব। সর্বজ্ঞানের জ্ঞানী আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল খাবির। আপনি যে জ্ঞান খুঁজছেন সারা পৃথিবীর বইয়ের মাঝে, সেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন 600 পৃষ্ঠার একটা ছোট্ট বইয়ের মাঝে দিয়ে রাখছেন, সেটার নাম আল কোরআন। আপনি যদি জ্ঞান অন্বেষণ করতে চান, কোরআনের কাছে যান।
আপনি যদি জীবনে সবচাইতে বেটার ফিল করতে চান, কোরআনের কাছে যান। আপনি যদি ওয়েলদি হতে চান, কোরআনের কাছে যান। আপনি যদি হ্যাপিয়ার হতে চান, কোরআনের কাছে যান। আর এই কোরআন কার কাছ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম আল খাবির, সর্বজ্ঞ, দ্যাট মিনস সর্বজ্ঞানের জ্ঞানী তিনি। যখনই কোনো লাইব্রেরি দেখবেন, যখনই আপনার সামনের কোনো বই দেখবেন, তখনই এই নামটার কথা আপনার মানসপটে যেন ভেসে ওঠে, আল খাবির। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নাম, যেটা আমাদের সকলের মনে রাখা উচিত, কিন্তু আমরা ভুলে যাই। আমরা যতবার আর রহমান আর রাহিম এই দুইটা নামের কথা মনে রাখার চেষ্টা করি, আমরা যতবার এই সুন্দরগুলো নামগুলো মনে রাখি, যত ওয়াজ মাহফিল, যত জায়গায় যান, আপনি এই নামগুলোর কথা মনে রাখবেন। আর রহমান, আর রাহিম, আল গফার, আল গফুর, এই চারটা নাম, আর রাজ্জাক, আর এই পাঁচটা আল্লাহর নাম আমাদের খুব মুখস্থ, কিন্তু আমাদের মুখস্থ নাই আল্লাহ আল হাফিদ, অবনতকারী, কাফির ও মুশরিকদের, অবিশ্বাসীদের অপমানকারী। আমরা টাকার নেশায়, দুনিয়ার চাকচিক্যের লোভে, আরো অনেক ফেমাস হব সেই তাড়নায় এমন এমন কাজ করে ফেলি, এমন এমন কথা বলে ফেলি, যেই কথাগুলো একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে আমাদের মুখ থেকে উচ্চারিত হওয়ার কথা নয়। এমন এমন কাজ করে ফেলি যে কাজগুলো আমাদের মুখ থেকে উচ্চারিত হওয়ার কথা নয়, আমাদের হাত দ্বারা হওয়ার কথা নয়, কিন্তু হয়। কারণ কি? কারণ আমাদের আইডল এখনকার সময়ে কাফির এবং মুশরিকরা। এটা শুনতে খুব কষ্টকর, তবে তিতা সত্য, হার্ড ট্রুথ। সো আপনার আইডল যদি হয় কাফির মুশরিকরা, আপনার অ্যাকশন হবে তাদের মতো। আপনার অ্যাকশন যদি তাদের মতো হয়, তাহলে আপনার ইমান তলানিতে গিয়ে ঠেকবে। আপনার ইমান যদি তলানিতে গিয়ে ঠেকে, সেই ক্ষেত্রে আল খাবিদু এই নামটার আল্লাহ না করুন, কার্যকরণ যেন আমাদের কারো উপর না হয়। অবনতকারী, অপমানকারী। দেখবেন আমাদের সমাজে মুসলমান নামের অনেক মানুষ চারিপাশ থেকে খুব অপমানের শিকার হয়। সে নিজেও হয়তো বুঝে না কেন এমনটা হয়। এটার কারণ হতে পারে, আমি বলছি হতে পারে, কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই কথাটা আবার মিসকনসেপ্ট যেন না হয় যে আমি বলছি। এটা গায়েবের মালিক একমাত্র রব্বুল আলামিন। আমি শুধু বলার চেষ্টা করছি যে হতে পারে যে আমার কোনো কাজ বা তার কোনো কাজ এমন হয়েছে যেটা কাফির মুশরিকদের মতো, এবং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকদের, অবিশ্বাসীদের অপমান করবেন বলে তার একটা নাম, তাই ওই অ্যাপ্লিকেশনটা তার উপরে পড়েছে। আল্লাহ না করুন। আমরা যেন আমাদের প্রতিটা কথা এবং কাজে এই সেন্স মাথায় রাখি যে আমরা কতটুকু কথা, কাজ আমাদের ইমানের সাথে যায়, আর কতটুকু কথা এবং কাজ আমাদের ইমানের সাথে যায় না। আমি এখন একটু রিক্যাপ করব, তার আগে আপনাদের সাথে একটু কথা বলি। আমরা এখন যে কয়টা নাম পড়ছি, সে কয়টা নাম একটু চ্যাটে কে কে লিখতে পারেন, একটু লেখেন দেখি কার কয়টা মনে আছে। আপু আমি তো ডায়েরিতে লিখে রাখছি 1 থেকে 7 নাম্বার পর্যন্ত। আচ্ছা, আপনি ডায়েরিটা উল্টান, উল্টিয়ে তারপরে লেখেন আর রহমান, আর রাহিম, আল কারিম, আল মালিক, আল খালিক, আল খবির, আল খবিদু। বিদু। একটু চ্যাটে লিখেন। চ্যাটে লিখলে হবে কি, এখনই মুখস্থ হয়ে যাবে, পরবর্তীতে যে মুখস্থ করবেন এই বিষয়টা যেন না থাকে। এবং যাদের বাচ্চা আছে, যাদের পারিবারিক হালাকা করবেন, আপনাদের টাস্ক যখন দিব তখন বলবো, ঠিক আছে? এখন যদি আমি আপনাদের সাথে 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছি, আল্লাহর এই 7টা নাম জানার পরে আপনাদের ইমানের লেভেলটা কতটুকু আগের চাইতে মজবুত হলো বলে মনে হয়? ইনস্ট্যান্ট। জি আপু, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আগে তো এইভাবে আসলে কখনো চিন্তা করি নাই, আর নাম মুখস্থ করার চেষ্টা করি নাই। আর রহমান, আল খাবির, আর রাহিম, ওয়াহিদ ভাইয়া বলছেন। আচ্ছা, সাইফুল ভাইয়া বলছেন আল মালিক, আল খাবির, আল কারিম, আর রাহিম। 4টা মুখস্থ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ওকে, আমরা আবার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি।
ওকে, দেন ওইটা ছিল সিরিজ 1। নামগুলো আমি এমন ভাবে আমার 7 থেকে 8 ঘন্টা লাগছে, 6 দিন আমি কাগজে কলমে লিখছিলাম বারবার। নামগুলো ছিল এলোমেলো ভাবে, বাট আমি যখন মুখস্থ করার চেষ্টা করছিলাম দেখলাম 2-3টা মুখস্থ করলে পরের গুলো ভুলে যাই, কারণ কনফিউজিং। দেন আমি বিসিএস এ পড়াকালীন বেনি আসহ কলা, এই যে একটা বিষয় দিয়ে আমরা মুখস্থ করছি, 7 রংধনু 7 রং, এই জিনিসটা আমার তখন মাথায় কাজ করলো যে এভাবে করা যায় কিনা। খেয়াল করেন যদি দেখেন 7টা নাম, আর রহমান আর রাহিম, রাহিমের সাথে মিলানো হচ্ছে কারিম, কারিম তার মালিক, মালিকের সাথে আবার মিলানো হচ্ছে খালিক, খালিকের সাথে হচ্ছে খবির খ দিয়ে, দেন হচ্ছে খফিদু খ দিয়ে। ঠিক আছে, এটা এভাবে মুখস্থ করা আমার জন্য খুব ইজি ছিল। ওকে, দেন দেখেন আল্লাহর আল আলিম, মহাজ্ঞানী। বারবার আমি আপনাদেরকে কোরআনের সাথে অ্যাটাচ করতে চাই। বিলিভ ইট অর নট, আমি যখন গতকাল এই স্লাইড গুলো তৈরি করছিলাম, আমার বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, আসলে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল, আমার কিবোর্ড ভিজে যাচ্ছিল চোখের পানি পড়ে। এটার একটাই কারণ, আবেশ। কারণ আমার এই স্লাইডটা তৈরি করতে 3.5 ঘন্টা লাগছে। এই 3.5 ঘন্টায় যাই আরবি নামগুলো আমি যখন কালেক্ট করছিলাম, কারণ এগুলো তো এলোমেলো ছিল, আমার প্রয়োজন অনুযায়ী তো ছিল না, রিসার্চ যেভাবে করতে হয়, তখন আমি বারবার, আমার মনে হয় কালকে এই আল্লাহ 99 নাম মিনিমাম 50 বার আমার পড়া হয়েছে, আনুমানিক, কম বেশি হতে পারে। এতবার পড়ার পরে একটা আবেশ আপনার হবে, এটাই স্বাভাবিক। সেই আবেশ আল আলিম, আল্লাহ মহাজ্ঞানী। আমরা জ্ঞান চাই, আমাদের জীবনে জ্ঞান চাওয়া নাই। রব্বি জিদনি ইলমা, আর কোন দোয়া আমরা আমাদের সন্তানদেরকে শিখাই বা না শিখাই, এই দোয়াটা আমরা সবাই শিখাই খুব ছোটবেলা থেকে, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটার মানে হচ্ছে আল্লাহ আমাকে জ্ঞান দিন, জিদনি মানে হচ্ছে বেশি, ঠিক আছে, বড়, ইলমা ইলম দিন আমাকে। তো আল আলিম, আল্লাহ সকল জ্ঞানের মহাজ্ঞানী। আপনার যদি জ্ঞান চাওয়ার কোনো কথা থাকে আল্লাহর কাছে চান, সব জ্ঞান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে। গায়েবের বিষয় যখন আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তখন আপনি আল্লাহকে বলেন, ইয়া রব, আপনি তো আল আলিম, আপনি মহাজ্ঞানী, আমি জানি না কি হচ্ছে বা হবে, কোন দিকে যাব বা যাওয়া প্রয়োজন, কোন দিকে যাব না, কিচ্ছু আমি জানি না, আপনার জ্ঞানের উসিলা দিয়ে, আপনার নামের উসিলা দিয়ে আমাকে সঠিক পথ দেখান। এইভাবে যখন আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার সিদ্ধান্তগুলো সঠিক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দেন আলিমের পরে আসে আল হালিম, মহা সহনশীল। ছবিটা খেয়াল করছেন, সমুদ্র, ঢেউ, পাথর, এই সমুদ্রের কত কঠিন কঠিন ঢেউ এই তীরে এসে লাগে, ছিন্ন ভিন্ন হয়ে যায় তীরগুলো, কিন্তু সয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমরা কত রকমের পাপাচারে যে লিপ্ত হই, আল্লাহ রব্বুল আলামিন যদি আল হালিম বা সহনশীল না হতেন, আমাদের প্রত্যেকটা পাপের পরে যদি আমাদেরকে ইনস্ট্যান্ট শাস্তি দিতেন, আমরা কোথায় যেতাম আমরা জানি না ভাই। এই যে রাখাল রাহা, মির্জা গালিব, যারা আমার আল্লাহকে এবং আমার রাসূলকে নিয়ে কটূক্তি করছেন, ঠিক মনে করেন তো যে তারা যখন রাসূলকে নিয়ে কটূক্তি করছে এবং আল্লাহ রব্বুল আলামিনের শানে কটূক্তি করছে, ওই মোমেন্টে তার জিভ যদি খসে পড়ে যাইতো, সে যে হাত দিয়ে কিবোর্ডে লিখছে সেই হাতটা যদি তখন প্যারালাইসিস হয়ে যেত, হতে পারতো। আল্লাহ রব্বুল আলামিনের সেই ক্ষমতা আছে, আল মালিক, কিন্তু আমার রব সেটা করেন নাই। মাফ চাওয়ার জন্য আমাদেরকে সেই সুযোগটুকু দেন। এতটা সহনশীল একজন মা, তার বাচ্চা কান্না করে, অনেক ছুটোছুটি করে, আমাদের বেশিরভাগ সময়ের সকল রাগ ঝাড়ার একটা জায়গা যেন আমাদের মারা, যদিও এটা অনুচিত, কিন্তু বাই চান্স এটা হয়ে যায়, তবুও মা সহ্য করে।
মা যদি এত সহ্য করে তাহলে ভাবেন তো যিনি আপনাকে অনেক ভালোবাসা নিয়ে, অনেক দয়া নিয়ে, অনেক মায়া নিয়ে সৃষ্টি করছেন, তার আপনার প্রতি ভালোবাসাটা কতটুকু, আপনার প্রতিটা গুনাহ সে কিভাবে সহ্য করে নেয়, একটু ভাববেন। তারপরে দেখবেন ঠিক এমনিতেই আপনার ঈমান অনেক শক্ত হয়ে যাবে। আল্লাহ আল হাকিম। আমরা যেই সমাজ বাস্তবতায় এখন আছি, আসলে ফেসবুকে তো ঢোকার উপায় নাই। প্রতিটা মোমেন্টে এক একটা করে ব্যাড নিউজ, ছিনতাই, রাহাজানি, খুন, ডাকাতি, এগুলো চাওয়ার, বিচার চাইবো সেই জায়গা নেই। বিচার যেন প্রহসন। আজ এই পৃথিবীতে, আজকের সমাজে বিচার প্রহসন হতে পারে, হাসরের দিন বিচার কিন্তু প্রহসন হবে না ভাই। ঠিক আপনি যতটুকু যে আমল করছেন তার ঠিক ততটুকু পরিমাণ আপনাকে দেয়া হবে। প্রতিটা ভালো কাজের বিনিময়ে 10 গুণ, ইভেন 700 গুণও দেওয়া হতে পারে, কিন্তু প্রতিটা খারাপ কাজের বিনিময়ে আপনাকে যতটুকু করছেন ততটুকুই দেওয়া হবে। স্টিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবেন মানুষ এবং পাথর দ্বারা। আমরা এই মানুষ, এই আমাদেরকে দ্বারা, এবং যারা পূজা করে, যে পূজার যে মূর্তি, মূর্তির যে পাথর, সে পাথর দ্বারা। একেবারে আমি কোরআনের আয়াত কোট করলাম, মানে এটা একেবারে তো বাংলা যেভাবে কোরআনে আছে সেভাবে বললাম না, আমি আমার মতো করে বললাম। কোরআনের আপনারা যদি চান রেফারেন্স, আমি পরবর্তীতে অ্যাড করে দিতে পারবো। আমি কোন সূরার কত আয়াত এটা বলতে পারছি না, কিন্তু এটা যে কোরআনের আয়াত আমি গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি, কারণ আমি যখন এই আয়াত অধ্যয়ন করেছিলাম এমন ভাবে আমার হৃদয়ে গেঁথে গেছে, এই আয়াত ভোলার নয়। আল হাকিম। যখনই কোনো বিচারক দেখবেন, যখনই কোনো সালিশ দেখবেন, যখনই হাইকোর্টের, সুপ্রিম কোর্টের সামনে দিয়ে যাবেন, তখনই এই নামটার কথা মনে করার চেষ্টা করবেন, আল হাকিম। আল হাকাম, সুবিজ্ঞ। তিনি হচ্ছেন সব বুঝেন, বিজ্ঞ। এবার আসবেন বিচার, ঠিক ন্যায় বিচার। দুনিয়াতে ঘুষ দেওয়া যায়, বিচার এদিক সেদিক করা যায়, লবিং করা যায়, দোষ করে খালাস পাওয়া যায়, যে দোষ করে নাই তাকে আদালতের দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানো যায়, সব যায়। সেই হাসরের দিন কিচ্ছু যাবে না, কিচ্ছু বলার থাকবে না সেই দিন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন কথা বলবে। এই যে আমি কথা বলছি, রেকর্ড হচ্ছে, ঠিক এমনি ভাবে আমার 2 কাঁধে, আপনার 2 কাঁধে রেকর্ড হচ্ছে। বিলিভ, সবসময় এটা কনসিয়াসলি মনে রাখার চেষ্টা করবেন, ঠিক এভাবে রেকর্ড হচ্ছে। সেই রেকর্ড ধরে ধরে বিচার করবেন আমার রব। আল হাকাম, আল হাফিজ। এই যে কোরআনের অবমাননা, রাসূলের অবমাননা, পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ অবিকল একই আছে। ইভেন কোন গ্রন্থ লেখার পরে যে লেখক, সে কখনো এইটা ডিসক্লেইমার দেয় না যে এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। একটা ডিসক্লেইমার আমরা সবসময় দিয়ে রাখি, এইটা লেখার সময় ত্রুটি বিচ্যুতি হতে পারে, যদি আপনাদের চোখে আসে তাহলে আমাদেরকে জানাবেন, পরবর্তী এডিশনে আমরা এটা সংশোধন করে নিব। কিন্তু কোরআন এমন এডিশন যার কোনো ভুল নাই, এবং যার সংরক্ষণ কিয়ামত পর্যন্ত আমার রব করবেন। আমরা অনেক সময় কোরআন নিয়ে অনেক আবেগ দেখাই, অবশ্যই কোরআন আবেগের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কোরআনকে শুধু আবেগের জন্য নয়, কোরআনকে প্রতিদিনের জীবনে যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন। আমরা যেন কোরআনের সাথে সম্পর্কটা সুন্দর করি। অনেক হাফেজ আছে, আমরা তাদেরকে হাফেজ বলি কেন? এই যে আল হাফিজ, এখান থেকে হাফেজ কথা আসছে। হাফেজ মানে হচ্ছে সে তার কলিজার মধ্যে কোরআনটাকে সংরক্ষণ করছে, সেখান থেকে হাফেজ এই কথাটা আসছে। দেন পৃথিবীতে সব হাফেজ হয়তোবা একটা সময় থাকবে না, যখন কিয়ামত কাছাকাছি চলে আসবে, কিন্তু ঠিক তখনও কোরআন থাকবে। কোরআনের কিয়ামতের আলামতের একটা আলামত হচ্ছে
কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে, সেখানে আর কোরআনের আয়াতগুলো থাকবে না। খুব ভয়ঙ্কর ওই দিনটা। আল্লাহ যেন আমাদেরকে সেই দিন আসার আগে আমাদেরকে কোরআনকে কলিজা ধারণ এবং লালন করার তৌফিক দান করেন। কোরআন কেউ অবমাননা করছে, সেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু এটা মনে রাখতে হবে, কোরআন আমি আপনি যদি একটু ইমানের গাফিলতির কারণেও কিছু করে, আল্লাহ তার সংরক্ষণ সবসময় ঠিকভাবেই করবেন। এটা আল্লাহর ওয়াদা। আমরা অনেক হিসাব কিতাব করি, কত টাকা আসলো, কত টাকা গেল, আর কত টাকা জমাতে হবে, গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, লেটেস্ট আইফোন কিনতে হবে, ম্যাকবুক কিনতে হবে। প্রতি মুহূর্তে আমাদের ব্যালেন্স শিট চেক করতে হয়। আমরা কি কখনো জীবনের ব্যালেন্স শিট চেক করি? টিক 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 করে আমাদের সময়টা যে চলে যাচ্ছে, এই যে প্রতিটা সেকেন্ড আমি আপনাদের সাথে কথা বলছি, আমার জীবন থেকে এই প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে, হিসেব করা হয় না। আল হাসিব, হিসাব গ্রহণকারী। এই প্রতিটা সময়, কোন সময়টুকু কোন কাজে আমি ব্যবহার করছি তার হিসাব নিবেন। কোন পথে আয় করছি, কোন পথে ব্যয় করছি তার হিসাব নিবেন। পারবো তো দিতে হিসাব সেই দিন? এটা ভাবার কোনো কারণ নাই যে আল্লাহর কাছে মাপ চেয়ে মাপ পেয়ে যাব। অবশ্যই মাপ চেয়ে মাপ পেয়ে যাব, কিন্তু কখন? যখন আমরা মাফটা সিরিয়াসলি চাইব, তওবাটা সিরিয়াসলি করব, মুখে মুখে নয়। মুখে মুখে তওবা আমরা অনেক করি। এটার একটা এক্সাম্পল যদি আমরা দেই, আমি দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যখন আমরা কোথাও কথা বলি, কথা বলার পরে একটা কথা বলে বিদায় নেই, আচ্ছা যা বলছি ঠিক আছে, মাফ করে দিন। এই বলাটার মধ্যে কোনো আন্তরিকতা নাই। এবং আমার সামনে যে অপোজিটে যে মানুষটা থাকে, সেও বলে আদা ঠিক আছে মাফ করে দিলাম, আমাকেও মাফ করে দিন। আমিও বলি যে ঠিক আছে মাফ করে দিলাম। এই যে দুইজনের কথোপকথন, এই দুইজনের কথোপকথনে মাফ চাওয়াটাতে এতটুকু আন্তরিকতা নাই। ঠিক আমাদের তওবাগুলো যেন এইরকম আন্তরিকতাহীন না হয়ে যায়, তবেই কিন্তু এই হিসাবের কাঠগড়ায় আমি আপনি দাঁড়ায় যাব। জানি না সেই দিন কিভাবে আমি হিসাব দিব। আল হামিদ, আকাশ দেখতে পছন্দ করে না এমন মানুষ খুব সম্ভবত পৃথিবীতে নাই। ফুল দেখতে পছন্দ করে না এমন মানুষ খুব সম্ভবত পৃথিবীতে নাই। আকাশ আর ফুল বা বাগান, এই দুইটা হচ্ছে আল্লাহ সৃষ্টির সবচাইতে সুন্দর যদি কিছু থাকে প্রকৃতির মাঝে, এই দুইটা বিষয়। আমরা এই যে এরকম আকাশ দেখতে খুব পছন্দ করি, তখন খুব প্রশংসা করি, আহ কি সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আর ওয়াও ফ্যান্টাস্টিক। প্রশংসা শুধু আমার রবের জন্য। আল হামিদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সূরা ফাতিহা প্রতি নামাজে তেলাওয়াত করি, হামিদ, সকল প্রশংসা আমার রবের। এই প্রশংসা আল্লাহর চাদর, আমরা যেন প্রশংসার এই আল্লাহর এই চাদর নিয়ে টানাটানি না করি। প্রশংসা করব, তবে এটা এত বেশি উচ্ছ্বসিত প্রশংসা যেন না হয়, যেটাকে আমরা রাজনীতির ভাষায় তেলবাজি বলে থাকি, সেইটা যেন না হয়। সেই ব্যাপারে আমাদের জন্য একটু খেয়াল থাকে। আল হক, পরম সত্য। আমার রব নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। আজকেই আমি একটা কমেন্ট পড়ছিলাম, শারিন শফি অদ্রিতা আপুর একটা দোয়া সিরিজ আছে, আপনারা চাইলে ওনাকে ফলো করতে পারেন। মাশাআল্লাহ, অসাধারণ লিখনী তার। আপনারা তার লেখা পড়লে আপনাদের অন্তর বিগলিত হবে ইনশাআল্লাহ। তার কমেন্টটা, একজন আপু কমেন্ট করছে, তার মাঝে মাঝে আল্লাহ কি আছে, আসলে কি কিয়ামত হবে, আসলেই কি আখিরাত আছে, আসলেই কি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করা হবে, আসলেই কি আমরা আবার পুনরুত্থিত হব, আসলেই কি হাসরে আমাদেরকে হিসাব দিতে হবে, আসলেই কি সব, মানে এই আসলেই আসলেই করতে করতে অনেক সময় চলে যায়। এই আসলেই ব্যাপারটা যখন আসে, তখন ব্যাপারটা সন্দেহের পর্যায়ে চলে যায়। ঈমান আর সন্দেহ একই সাথে থাকতে পারে না। যদি বলেন আপনি ঈমানদার, তবে রব আছে, রাসূল আছে, আসমানি কিতাব আছে, কিয়ামত আছে, হাসর আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই 7টা বিষয়ের প্রতি আপনার ঈমান একেবারে মজবুত হতে হবে। এটা হচ্ছে পরম সত্য। যদি এইখানে কিঞ্চিত পরিমাণ আসলেই সত্যি সত্যি হবে তো, আছে তো, এই
কনফিউজিং বা প্রশ্নবোধক শব্দ ডট 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 যদি আসে, ইমান নিয়ে ভাবতে হবে। আমাদের প্রত্যেকের মাঝেই মাঝে মাঝে এই ধরনের কনফিউশন তৈরি হয় আমাদের সমাজ ব্যবস্থার কারণে। যদি ওই কনফিউশন তৈরি হওয়ার পরে আপনার কাছে মনে হয় ধুর এটা ঠিক না, ইনশাল্লাহ আল্লাহ আছে, মানে একটা গাট ফিলিং কাজ করে, ওইটা হবে শয়তানের ওয়াসওয়াসা। আর যদি গাট ফিলিং কাজ না করে, ঠিক আছে আল্লাহ মনে হয় আছে, মনে হয় নাই, আচ্ছা আল্লাহ যদি না থাকে তাহলে নামাজ পড়াটার কি দরকার, ঠিক আছে কালকে পড়বো না, যদি এইরকম হয়, সিরিয়াসলি আপনার ইমান নিয়ে ভাবতে হবে, আমার ইমান নিয়ে ভাবতে হবে, আমাদের ইমান নিয়ে ভাবতে হবে। আল আখির, আল আখির সর্বশেষ। পৃথিবী শুরু আছে আল্লাহর হাত ধরে এবং পৃথিবীর শেষও হবে আল্লাহর হাত ধরে, সর্বশেষ। এরপরে যদি পৃথিবীর কিছু থেকে থাকে, কারো অস্তিত্ব থেকে থাকে, সব শেষ হওয়ার পরে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব থাকবে, আল আখির। সো যখনই কোনো কিছু দেখবেন শেষ, সেখানেই মনে রাখবেন সবার শেষ যদি কিছু থাকে সেটা আল্লাহ রব্বুল আলামিন, আল আখির। আখেরি মোনাজাত, আমরা এই যে ইস্তেমা গেল কিছুদিন আগে, আখেরি মোনাজাত এই শব্দটা আমরা বলি, কেন বলি? আখেরি মানে শেষ। আল আদল, ন্যায় বিচারক। খেয়াল করছেন এই পর্যন্ত আমি বিচারক শব্দটা কয়বার বললাম? এই শব্দটা, এই আল্লাহর গুণবাচক নামটা আপনি যতবার মনে রাখবেন ততবার বিলিভ মি আপনার কাজকর্মের এর প্রভাব পড়বে। আমরা তো আল্লাহ যে আছেন, আল্লাহ যে আমাদের হিসেব নিবেন, এই বিষয়টার প্রতি আমাদের খেয়াল কম থাকে। আল্লাহ আর রহমান, আর রাহিম, আল্লাহ আর রাজাক, আল্লাহ গফার, আল্লাহ গাল গফুর, আল্লাহ সবুর, এই নামগুলোর প্রতি আমাদের মনোযোগ বেশি থাকে। সত্যি আমাদের ওই নামগুলোর প্রতি মনোযোগ থাকা উচিত, কিন্তু আল্লাহর এই সিফাত, আল আদল, আল হক, আল হাকিম, আল হাকাম, এই সিফাতগুলোর প্রতিও আমাদের অবিচল একইভাবে মনোযোগ থাকা উচিত। ওই নামগুলো আমাদেরকে আল্লাহর প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করে, যে ভালোবাসায় আমরা আল্লাহর ইবাদত করব। আর এই নামগুলো আল্লাহর প্রতি আমাদের একটা ভয় তৈরি করবে, যে না, আমাকে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তখন আমাদের গুনাহের পরিমাণ ইনশাআল্লাহ তাআলা কমবে। আল্লাহ কখনো একপাক্ষিক দয়ার কথা বলেন নাই। আপনি যদি কোরআন সুন্দরভাবে একটু খেয়াল করে অধ্যয়ন করেন, আপনি গ্যারান্টি দিলাম আমি আপনাকে, যতবার আপনি আল্লাহর দয়ার কথা শুনবেন ততবার আল্লাহর শাস্তির আয়াত পাবেন, যতবার জান্নাতের কথা পড়বেন ততবার জাহান্নামের কথা পড়বেন। বিলিভ মি, এই প্যারালালটা আপনি দেখবেন কোরআনের আয়াতে আয়াতে। কারণ আল্লাহ আপনাকে একবার আশা দেখাচ্ছে, আরেকবার ভয় দেখাচ্ছে। এটাই ইমান, মানে হবে তো, এটা একবার ভয় হয়, আবার না হবে ইনশাল্লাহ। আশা আর ভয়ের মধ্যবর্তী যদি কিছু থাকে সেটাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার বাংলা যদি আমি আরো সুন্দরভাবে বলি, আমি শারিন শফি অদ্রিতাপুর একটা লেকচার সিরিজ শুনেছিলাম, হচ্ছে ইমাম নওয়াবীর 40 হাদিস, সেখান থেকে এই কথাটা কোট করছি। সেটা হচ্ছে তাকওয়া মানে হচ্ছে সার্বিক সচেতনতা, আপনার প্রতিটি কাজ সচেতন ভাবে আল্লাহকে হাজির নাজির মাথায় রেখে করবেন। দেখেন বলতে বলতে সেম জিনিসটা চলে আসছে এখানে। আমি কি বললাম? আল আদল, ন্যায় বিচারক। এইখানে দেখেন আল আফু, পরম উদার। এই ইরেজার কেন রাখছি জানেন? ইরেজারটা খেয়াল করেন, আবার যদি আমি একটু ইয়েতে যাই, এই যে দেখেন ডট 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 আছে, এটা ধরেন আমাদের গুনাহ, আর এই যে ইরেজার আমাদের গুনাহগুলোকে এভাবে মুছে দেয়। আল্লাহর এই নাম আল আফু আমাদের গুনাহগুলোকে ঠিক এইভাবে আল্লাহ ইরেজার দিয়ে মুছে দেন। কিন্তু কখন? যখন আমরা তওবা করি। তওবা না করলে না, সেটা অবশ্যই খাঁটি তওবা হতে হবে। আল আউয়াল, দেখেন প্রথমে একটু আগে একটা নাম বলছিলাম আল আখির, আখির মানে হচ্ছে সর্বশেষ। এখানে দেখেন আল আউয়াল, অনাদি। অনাদি মানে কি? যার কোনো শেষ নেই, শুরু থেকে শেষ পর্যন্ত অনাদি মানে চলছে চলছে। এই যে দেখেন এখানে ব্যাপারটা খেয়াল করছেন, এখানে কবর, এগুলো হচ্ছে সব কবর। কিন্তু আমাদের দেশে কবরটা ওইভাবে দেওয়া হয়, কিন্তু আপনি যদি ইয়েতে যান,
মক্কাতে, মক্কা মদিনার কবরে এরকম ভাবে একটা পাথরের মতো দেওয়া হয়ে থাকে কবরকে বোঝানোর জন্য। এই কবর আমরা মনে করি আমাদের শেষ, সিরিয়াসলি না রে ভাই, কবরটা হচ্ছে আমাদের জন্য শুরু। ওখান থেকে আমাদের অনন্তকালের জীবনের শুরু হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আল আজ্জার। এই নামটা খুবই কঠিন একটা নাম, আল্লাহর ক্ষতি সাধনকারী। আল্লাহ যদি কারো ক্ষতি সাধন করেন, চিন্তা করেন তো তার পক্ষে কি কোনো ক্ষেত্রে ভালো কিছু করা সম্ভব? আল্লাহ অবশ্যই কারো কারো ক্ষতি সাধন করে থাকেন, এই যার কারণে আল্লাহর নাম আল আজ্জার। আমাদের সবসময় ফোকাস থাকবে আমাদের যেন ক্ষতি সাধন হয়, এই ধরনের কোনো কাজ আমরা না করি। এই যে দেখেন, এটা কি জানেন? ঝড়, কালো মেঘে ছেয়ে গেছে চারিপাশ। আমাদের পৃথিবীটা, আমাদের জীবনটা কখনো কখনো এভাবে কালো মেঘে ছেয়ে যায়। কখনো কখনো আমাদের আশার আলো থাকে না, কখনো কখনো আমাদের সবকিছুই খারাপ হতে থাকে। জানি না এটা কেন হয়। যদি বাই চান্স আমরা এমন কোনো পাপ করে ফেলি, আমরা এমন কোনো গুনাহ করে ফেলি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিতে ক্ষতি সাধন করে, বাই চান্স, জানি না আমরা। আল্লাহ মাফ করুন, আল্লাহুম্মা মাগফিরনি। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের সাথে এই 13টা নাম আবার একটু বলি। দেখি তো কার কয়টা নাম মনে আছে। এই 20টা নামের মধ্যে কার কয়টা নাম ইনস্ট্যান্ট মনে আছে, দেখ আমি একটু চ্যাটে বলেন আমাকে। যদি মুখে বলতে চান কেউ তাহলে মুখেও বলতে পারেন। যার যে কয়টা নাম মনে আছে আমি সবার কাছ থেকে একটু শুনতে চাই, আমার ভালো লাগবে। সাইফুল ভাইয়া বলবেন যে কয়টা পারেন। লিখতেছেন? আচ্ছা ঠিক আছে, লিখে ছবিটা পাঠাই দিন। মুখস্থ তো আপনাদের কাছে তো নাই আর। আচ্ছা, বাপ্পি ভাইয়া জি আপু। দেখেন তো কয়টা পারেন না দেখে এখন ইনস্ট্যান্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আর রহমান আর রাহিম, তারপরে হচ্ছে আল খবির, 3টা। তারপর হচ্ছে আল, আর তো আপু মনে নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর রহমান, আর রাহিম, আল কারিম, আল মালিক, আল আলী, খালিক, আল খাবির, আল খাফিদ, আল আলিম, আল হালিম, আল হাকিম, আল হাকাম, আল হাক, আল হামিদ, আল হাফিজ, আল আউয়াল, আল আজ্জার, আল আখির, আল আফু, আল আউয়াল। ঠিক আছে? আমি কিন্তু না দেখেই বললাম। আপনারা তো দেখছেন যে আমি আগে মুখস্থ করছি, তো আমি না দেখে বলাটা আমার জন্য খুব কঠিন কিছু নয়। এবার জি বলেন তো, এই যে 20টা নাম আমি বললাম, এই বলার পরে আপনি যে 3টা বলতে পারছেন, আপনার অনুভূতি কেমন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আর কি। মনে হচ্ছে না ভিতর থেকে একটা রহমত রহমত ফিল, একটা শান্তি শান্তি অনুভূতি? জি যেটা অনুভব করেন সেটাই বলেন, আমি অনুভব করছি এজন্য আমি বললাম এই কথাটা। এখন আমাদের এই ভালো সেশন, লাগতেছে আল্লাহর রহমতে। এর আগে তো এভাবে কখনো মানে নামগুলো ধরে, মানে 2-3টা ধরে ডাকছি আর কি, আচ্ছা ঠিক কিন্তু আছে। এতগুলা নাম তো এর আগে কখনো মানে দেখি, মানে জানতাম এমনি বইয়ে লেখা ছিল, জাস্ট খালি পড়ার জন্য পড়ছি আর কি, কিন্তু এইভাবে ভিতর থেকে ফিল করে যে ডাকার এই বিষয়টা কখনো হয় নাই আর কি ওইভাবে। আচ্ছা, আরমান ভাইয়া বলছেন আর রহমান, আর রাহিম, আল মালিক, আসসালাম। ওকে। আল খাবিদু, ওয়াহিদ ভাই বলছেন আল খাবিদু, আল হাকিম, আল হাক, আল আউয়াল। আপনি তো সুপার ফাস্ট, বাংলা জানলেই আরো ভালো করে শান্তি পাওয়া যাবে। আচ্ছা, আপনি তো সুপার ফাস্ট, এটাকে আমাকে কমপ্লিমেন্ট দিলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার খুব ভয় হয় ভাই, পৃথিবীতে যাই করি না কেন, আল্লাহ যদি কবুল করেন তবে আখিরাতে হিসাবের খাতা হবে পূর্ণ, আর আল্লাহ যদি কবুল না করেন আখিরাতে যে দেখবো সবই শূন্য। যদি আল্লাহ কবুল করেন পূর্ণ দেখবো ইনশাল্লাহ, সেই দিন তাহলে জান্নাত নসিব হবে। আল্লাহ না করুন
আল্লাহুম্মা মাগফিরলি, যদি দেখি সবই এই দুনিয়াতে রয়ে গেল, আখিরাত পর্যন্ত কিছুই নিয়ে যেতে পারলাম না, হিসাবের খাতা শূন্য করে রইল। আপনি বললেন ভালো, পৃথিবীর সবাই বললো ভালো, অনেক কিছু অনেক কিছু, কিন্তু যদি আখিরাতে যেয়ে দেখি আমার হিসাবের খাতাটা একেবারে শূন্য। আমরা অনেক সময় পরীক্ষা দেই না, পরীক্ষা খুব ফাস্ট ফাটাফাটি দিছি, ফাটাফাটি দেওয়ার পরে বাসায় ফিরে তো খুবই কনফিডেন্ট, এবার অঙ্ক পরীক্ষায় 100 পাবোই পাবো। আচ্ছা ওয়েটিং, রেজাল্টের দিন আসছে, রেজাল্টের দিনে 00 পেলাম। বাচ্চা তো হ্যাপি, কান্নাকাটি, মানে হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে, 100-তে 100 পাওয়ার পরীক্ষা দিছি, অঙ্কে শূন্য পাইছি কেন? গার্ডিয়ান ডাকাইছে, গার্ডিয়ান যে বলতেছে হ্যাঁ আমার বাচ্চা তো এই যে দেখেন কত সুন্দর অঙ্ক করছে, সব অঙ্ক ঠিক আছে, 10-এ আপনার 100-তে 100 পাওয়ার কথা, তাহলে শূন্য দিছেন কেন? আপনার বাচ্চা সবই ঠিক করছে, শুধু পরীক্ষার খাতায় নাম আর রোল নাম্বারটা লেখেনি। এবার বলেন তো, এরকম না হয়ে যায়? আল্লাহ মাফ করুন। এই আমি একটা হাদিস খুব ভয় পাই, হাদিসটা হচ্ছে পৃথিবীতে আমরা যে যাই করি না কেন, যারা আলেম হবেন বা হাফেজ হবেন তাদেরকে আল্লাহ বলবেন তুমি তো হাফেজ হইছিলা, দুনিয়াতে তোমাকে মানুষ হাফেজ বলবে, বলছে তো, আমার কাছে কি চাও, যাও জাহান্নামে যাও। যারা দানবীর তাদেরকে আল্লাহ বলবেন আমরা তো খুব খুশি দান সদকা করে, আল্লাহ বলবেন ঠিক আছে, তুমি দান করছো, আল্লাহ মানুষ তোমাকে পৃথিবীতে দানবীর বলবেন, হাতেম তাই বলবেন, বলছে তো, আমার কাছে কি চাও, যাও জাহান্নামে যাও। শহীদ খুব বীরত্বের সাথে শহীদ হয়েছে, এরপরে আল্লাহর কাছে যে দেখতেছে তাকে, যা আল্লাহ আমি শহীদ হয়েছি, আল্লাহ বলতেছেন তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে বীর বলবে, বাহাদুর বলবে, এজন্য তুমি শহীদ হয়েছো, তুমি তো আমার ইমানে আমার ইসলামের জন্য শহীদ হও নাই, তোমার নিয়ত তো আমি জানি, যাও জাহান্নামে যাও। এই হাদিসটা আমি যতবার পড়ি আমি জাস্ট জানি না এই হাদিসটা কতটা কঠিন আমাদের জন্য। আল্লাহ মাফ করুন। এই সেশনটা আপাতত আমাদের জন্য শেষ, এরপরে যদি আপনারা চান তাহলে ওই সেশনটা নিব যেটা গ্রাফিক্সের উপরে করা, ওইটা বেশি সময় লাগবে না, এটা যেহেতু আপনাদেরকে একটু ডিটেলে বলছি এই জন্য সময় লাগছে, আর ওইটা তো আমি বই দেখে পড়বো আপনাদের সাথে, সেজন্য বেশি সময় লাগবে না। আপনাদের যদি এখন কাজ বলি, সেই কাজটা হচ্ছে এই যে 20টা নাম, এই 20টা নাম 2-3 বার খাতায় লিখবেন। আর এই যে আমি যে ছবিগুলো দেখালাম, যে কথাগুলো বললাম, সেগুলো কানে মনে হয় যে আপনি শুনবেন, এটা হয়, এরকমটা স্বাভাবিকভাবে হয়। আপনাদের 20টা নাম অন্তরে গেঁথে যাবে, আত্মস্থ হয়ে যাবে। এই নামের উসিলা দিয়ে আপনারা এই রমাদানে দোয়া করবেন ইনশাল্লাহ। আর এই 20টা নাম ধরে ধরে আপনাদের যাদের পরিবারের সবাই আছে আমি জানি, একটা পারিবারিক হালাকার আয়োজন করবেন, যে বৈঠক করবেন, বৈঠকে বলবেন আচ্ছা ঠিক আছে, একটা কাগজ নিবেন, কাগজের মধ্যে 20টা নাম লিখবেন, লেখার পরে একটা কাচের জারে বা বয়ামে রাখবেন, রাখার পরে যে সবাই তুলবে, তোলার পরে যার কাছে যে নামটা আসবে সেই নামটার পরে সে কি অনুভব করছে সেটা বলবে। অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস কোরআন নিয়ে আমাদের অ্যাক্টিভিটিস হবে, কোরআন নিয়ে আমাদের খেলাধুলা হবে। আমাদের খেলাধুলা বা অ্যাক্টিভিটিস বা বিনোদনের জন্য যেন অন্য কিছুর কাছে যেতে না হয়, আল্লাহ আমাদের জন্য সকল অ্যাক্টিভিটির প্রাণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। এবং এখানে বলে দেই, কোরআন নাজিলের উপরে একটু পরে যে সেশনটা আমি নিব, সেখানে যতটুকু জানবেন ততটুকু আপনার সন্তানের সাথে, আপনার পরিবারের শিশুদের সাথে, বাবা মার সাথে, স্বামী স্ত্রীর সাথে, যে যার পরিবারের সবার সাথে শেয়ার করবেন, গল্প করবেন। আমাদের গল্পের টপিক হবে কোরআন, আমাদের গল্পের টপিক হবে আল্লাহর নাম, আমাদের গল্পের টপিক হবে রাসূলের সিরাত। আমাদের গল্প বলার জন্য অন্য কোথাও যেতে হবে না, আমাদের গল্প বলার জন্য রাক্ষসী খাক্ষসী আরো কি কি সুপার জিনিসপত্র আছে, ভূত পেত, এগুলোর কাছে যেতে হবে না। আমাদের ইসলামে গল্পের অভাব নাই, ঠিক আছে ভাই? আমি যেভাবে গ্রাফ দেখাবো সেটা গ্রাফ হাতে কলমে আঁকবেন, আঁকার পরে বাচ্চাদের সাথে সবার সাথে মজা করবেন যে এই যে এভাবে এভাবে হয়েছে সবকিছু। এবং রেইনড্রপস মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আমার নবী সিরিজের পর্ব 1 থেকে 5 শুনবেন, শোনা, এই সকল অ্যাক্টিভিটি গুলো আমাকে জমা দিবেন, খাতায় যে লিখবেন সেটা জমা দিবেন। এবং রেইনড্রপস ইউটিউব চ্যানেল থেকে নবীজি যে সিরিজ, জীবনের উপরে যে 1 থেকে 5 সিরিজ শুনবেন, 5টা সিরিজে কি কি আপনার মনে হলো 3 লাইনে লিখবেন জাস্ট, এটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিস। ওকে, আমি তাহলে এই সেশনটা এটা করে দিই, কেটে দিচ্ছি। আর
ওইটা জুমে নিচ্ছে আপনাদের, তাহলে স্ক্রিনটা বড় হবে, এটা ইউটিউবে দিব আমি, এটাও দিব ইউটিউবে, কারণ এগুলো আমার ব্যক্তিগত রাখার কিছু নাই। আমি চাই কোরআনকে সবার মাঝে ছড়িয়ে দিতে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে কি, শুনতে পেলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে জি আমি আপু। হ্যাঁ আমি এটা একটু কেটে দিচ্ছি, আমি জুম থেকে আরেকটা লিঙ্ক দিচ্ছি। জুমের স্ক্রিনটা বড় হয় দেখতে, ওটা তো গ্রাফ, তো ছোট স্ক্রিনে গ্রাফ দেখলে আপনাদের আহ অনেকে বুঝতে পারবেন না, ওইটা বড় স্ক্রিনে দেখলে সুন্দর হবে। আল্লাহ হাফেজ আপাতত।
জি আপু, আলহামদুলিল্লাহ। এটা অবশ্য এর আগেও শুনছি, তো যা যা বললেন সবই ঠিক। Recording stopped. এবং বলবেন? শুনতে পাচ্ছেন? কথা বলেন, সমস্যা নাই তো। মুখে মুখে বলা আর দেখা দুইটা বিষয় এক না ভাই। শোনা যাচ্ছে? আপনি যত মুখে বলবেন তত আপনার সাবকনশিয়াস রাগ করে দিবে। হ্যালো? আর যদি কিছু বলবার থাকে তাহলে আমাদের আজকের মতো সেশন শেষ। যতটুকু বলছি সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে। যদি ভুল কিছু বলে থাকি সবটাই আমার এবং নাফসের